আচ্ছা, এই যে এত বৃষ্টি থেকে কন্টিনিউয়াসলি মাইকিং করছে এবং সরে যাওয়ার জন্য তাদেরকে বলছি, কিন্তু তারা সরছে না। কিন্তু এখন আমরা তাদেরকে ফোর্স প্রয়োগ করবো, তারা যদি না সরে আমরা অন্যভাবে তাদেরকে সরানোর ব্যবস্থা করবো। এখান থেকে সরতে হবে, এটা হলো কথা। ডিসি স্যার আসতেছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। একই রকম সিদ্ধান্ত শহরে গতকালও কিছু জায়গায় এরকম ঘটনা ঘটেছে, ওখানেও আমি দিয়েছি এবং তাদেরকে সতর্ক করে আসা হয়েছে। তারা যদি এর মধ্যে সরে যেয়ে না থাকে তাহলে আমরা সরানোর ব্যবস্থা করব। ওখানকার যে সমাজ প্রতিনিধি বা যারা আছে তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে তারা এটা ম্যানেজ করতে পারবে, নিজেরা সরানোর ব্যবস্থা করবে। এখন আমরা এটা ব্যবস্থা নিব আমাদের। তো সব সময়ের জন্য একই কারণ যে ওরা আসলে জানেন মায়াটা না করে ঘর বাড়ি, এখানে তো তারা এখানে আজকে পাহাড় ধস হয়েছে, এখানে সবার তো একই রকম অবস্থা। এখানে কেটেই তো তারা উপরে আস্তে আস্তে যাচ্ছে, সবাই তো অবৈধভাবে পাহাড় কেটে বসতি করেছে। তারা এই জায়গাটা তারা ছাড়তে চায় না, তারা ভাবে যে এখান থেকে একবার সরে গেলে হয়তো তারা বেদখল হয়ে যাবে। হতে পারে তাদের কোনো কারণ আছে আর কি, তারা ব্যক্তিগতভাবে যেটা মনে করে। কিন্তু আমাদের কাজ হলো তাদেরকে নিরাপদে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া। তবে আমার সবার প্রতি আহ্বান থাকবে যে নিজেদেরকেও সচেতন হতে হবে। শুধু আমাদের উপর, আমরা তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে তাদের পক্ষ থেকে। আমি হঠাৎ করে বাসা থেকে বের হওয়ার পর দাঁড়াইছিলাম, তারপর একটা আওয়াজ শুনছি, আবার শোনার পর শিকার শোনার পর পালাইয়া দূরাইয়া যাওয়ার পর হঠাৎ করে দেখি একজনের এতটুকু পর্যন্ত দেখা যায়, আরেকজনের হাত দেখা যায়। হাত দেখা যাওয়ার পরে এরা উদ্ধার করছি, মাটি থেকে মাটি ফুটা এরা উদ্ধার করছি। এরপরে আবার মহিলা যে ছিল এদেরকে আবার কী করছি, মাটি ফুটার পর আবার সবাই মিলে একটা হাম্বা ছিল, হাম্বাটা এভাবে উঠাইয়া তারপরে দূর করে এভাবে বের করছি। দুজনের মাঝে অথচ স্বামী বেশি আছে, ও মহিলাটা মারা গেছে। এখানে পাহাড় দেখে লিনারটার এক মহিলা মারা গিয়েছে সমস্যা হয়েছে। আমি স্যারকে কল দিচ্ছি, স্যার আমার তুমি তাড়াতাড়ি কেন চলো। আমি এখানে ঘটনাস্থলে আসি, দেখলাম একজনের মৃত্যু হয়েছে আর একজন হাসপাতালে আছে। দুর্ঘটনা উপরে পাহাড় দোষিয়ে তো হয়েছে, ঠিক আছে। অসহায় মানুষ হিসেবে এখানে থাকছিল, তারা একটা ভুল করছে। যেহেতু বৃষ্টি যখন হয়েছে তাদের থেকে একটা ভালো একটা পরিবেশে চলে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যটা তারা করে নাই। যেহেতু আমি ইউপি সদস্য হিসেবে আমার দায়িত্ব আমি নিজে পালন করছি। আমি ভিডিওর মাধ্যমে লাইভ আসি, আমি বলছিও আমার যে বর্ষার বা বিভিন্ন এলাকার নাম ধরি আমি বলছি আপনারা সতর্ক থাকুন, যেহেতু ভারী বৃষ্টি আছে সামনে। 3টার দিকে এবং ওনার স্বামী আহত হয়েছে, কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন আছে। আমরা এখানে যে আরো ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করেছে, ফ্যামিলি অন্যান্য সদস্যদের। এবং এই পাহাড়ে বা কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় পাহাড়ে যারা অবৈধভাবে বসবাস করছে সবাইকে আমরা নিরাপদে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সহায়তা নিচ্ছি যাতে তাদেরকে এখান থেকে সরে যায়। আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছি, তারা আশ্রয় কেন্দ্রের জন্য আশ্রয় নেয় এবং নিরাপদে থাকে, এটা আমাদের অনুরোধ। পানিবন্দি যেটা আপনারা বলতেছেন, পানি এখনো ওইভাবে ইয়ে করেনি। আমাদের যে এখানে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আছে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে প্রতিনিয়ত, আমাদের আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ আছে, কি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং পানির লেভেল কোন পর্যন্ত আছে কোন নদীতে, আমরা প্রতিনিয়ত আপডেট পাচ্ছি। কিছু জায়গায় ফ্ল্যাশ ফ্লাড তাৎক্ষণিকভাবে, কিন্তু পানিটা দ্রুত নিষ্কাশন হয়ে যাচ্ছে। আমরা আশা করি এখন যে বৃষ্টির যে পূর্বাভাস যেটা পাচ্ছি আস্তে আস্তে এটা কমে যাবে। তারপরেও কোথাও যদি কোনো পানিবন্দী থেকে থাকে আমরা জানার সাথে সাথে আমরা তাদেরকে আশ্রয় স্থলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। বিভিন্ন স্পটে মাইকিং করেছে এবং এইখানেও আমরা গতকাল মাইকিং করে গিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে মাইকিংয়ে সচেতন করার পরেও লোকজন জানি না তাদের এই বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় যাচ্ছে না। এটা তার কারণ পরে জানতে পারলাম যে এরা নাকি এখান থেকে সরে গেলেই এদের বাড়ি অন্য কেউ দখল করে নিতে পারে, সেই বয়েও কেউ এখান থেকে সরে যাচ্ছে না। তো আমরা আজকেও জোর করে সবাইকে বের করছি। তো এখন এইভাবে আর কতদিন, দেখা যাচ্ছে 1 সপ্তাহ বৃষ্টি থাকবে, আরো দুর্ঘটনা হতে পারে। আমরা আসার পরেও কয়েকটা ল্যান্ডস্লাইডের অংশ আমরা দেখলাম, কিন্তু এরপরেও মানুষজন ভয় পাচ্ছে না।